দেখুন মিস্টার চ্যাটার্জি, আমার কালকের মধ্যে পেপারসগুলো রেডি চাই। না, আমি কোনো কথা শুনতে চাই না। কেমন আছো শ্রেয়া? অনেকদিন পরে এলে। আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো তো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কি? এগুলো এখানে রাখো আর গাড়িতে গিয়ে আমার জন্য ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ, আমার কালকের প্রজেক্টগুলো রেডি চাই, মানে চাই। নো এক্সকিউজ। বোন, তুই যে আসবি একবার অন্তত ফোন করেও বলতে পারতি। দিদি, একদম সময় পাইনি রে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই। বোন, তুই তো জামাইবাবুকে নমস্কার করেছিস? ও সরি, একদম ভুলে গিয়েছিলাম। নমস্কার জামাইবাবু। আসলে কাজে এত বিজি যে মাথা থেকেই বেরিয়ে গেছে। কোনো ব্যাপার না শ্রেয়া, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। তো বলো, তোমার কাজ কেমন চলছে? আমার কাজটা এখন দারুণ চলছে, শুধু উন্নতি আর উন্নতি। তা তোমার খবর বলো, এখনো কি সেই 12,000 টাকার কাজটাই করছো? শ্রেয়া, কি খাবি বল, আমি তোর পছন্দের কিছু বানিয়ে আনছি। না দিদি, এখন কিছু খাবো না। আমার হাতে একদম সময় নেই রে। একটু পরে আমার একটা মিটিং আছে, এক্ষুনি বেরোতে হবে। এখনই চলে যাবে? অনেকদিন পরে এলে, আমাদের এখানে কয়েকটা দিন থেকে গেলে আমাদের খুব ভালো লাগতো। দিদি, তোদের দুজনে ভালো লাগবে বলে তো আমি আমার কোটি টাকার বিজনেসটা বন্ধ রাখতে পারি না। জামাইবাবু, তুমি তো ছোটখাটো একটা কাজ করো, তাই তোমার কাছে অঢেল সময় আছে। আমার কাছে এত সময় নেই। আচ্ছা সত্যি কথা বলো তো, 12,000 টাকার বাইরে কি কোনো কাজ করার ক্ষমতা হয়ে ওঠেনি তোমার? না শ্রেয়া, আমি সেই চাকরিটাই করছি। আর এই চাকরিটা করে আমি আর স্নেহা খুব সুখে আছি। জামাইবাবু, ভালোবাসা দিয়ে না আর সংসার চলে না। বাস্তব জীবনটা অনেক কঠিন। অভাব থাকলে না ভালোবাসার জানলা দিয়ে পালায়। ভালোই হয়েছে আমার চিন্তা ভাবনা অন্তত তোমাদের মতো না, নয়তো আমাকে এরকম গরিবের জীবন কাটাতে হতো। অন্তত নিজের পুরনো চিন্তা ভাবনাগুলো এবার বদলাও। আচ্ছা জামাইবাবু, তোমার কি ইচ্ছে করে না এরকম ছোটখাটো একটা বাড়ি ছেড়ে আলিশান বাংলোতে থাকতে, একটা দামি গাড়ি চড়তে? আর দিদির এরকম কি অবস্থা করে রেখেছো তুমি? সরি দিদি, তুই ভালোবেসে বিয়ে করেছিস বলে আজকে তোকে এরকম জীবন কাটাতে হচ্ছে। আমি অন্তত কোনোদিন লাভ ম্যারেজ করব না। আমি এমন কাউকে বিয়ে করব যে আমার লেভেলের হবে। আর তোর সে একই কথা, টাকা দিয়ে নাকি কিছুই হয় না। আজ সেটা ভুল প্রমাণিত হলো তো। চুপ কর শ্রেয়া, অনেকক্ষণ ধরে তুই আমার স্বামীকে অপমান করছিস। আমি এতক্ষণ কিছু বলছিলাম না, কারণ তুই আমার ছোট বোন। কিন্তু সবকিছু একটা সীমা থাকে। তুই আমাদের সাথে দেখা করতে এসেছিস নাকি আমাদের নিচু করতে? তোর যদি কিছু বলার থাকে আমাকে বল, ওকে না? ঠিক আছে দিদি, তোকে বোঝানোর কোনো দরকারই নেই আমার। তুই আমার দিদি হস, তাই তোর সাথে দেখা করতে এসলাম। না হলে এরকম কোনো জায়গায় আমি পা রাখি না। এই নাও জামাইবাবু 20 লাখ টাকার চেক। আমার জামাইবাবু রোদে পুড়ে পুড়ে ঘুরবে, সেটা আমার দেখতে ভালো লাগে না। এটা রাখো, কাল এটা দিয়ে একটা গাড়ি কিনে নেবে। অন্তত দিদিকে নিয়ে তো ঘুরতে পারবে। আর বাকি টাকা দিয়ে দিদির জন্য ভালো কিছু ড্রেস কিনে দিও। শ্রেয়া, আমাদের এই টাকার কোনো প্রয়োজন নেই। আমরা যেভাবে আছি খুব শান্তিতেই আছি। আমাদের গাড়ির কোনো প্রয়োজন নেই। দিদি, এই চেকটা অন্তত তুই রাখ, তোর তো প্রয়োজন হবে। তোর স্বামীর শখ না থাকতে পারে, কিন্তু তোর তো আছে। এই টাকাটা দিয়ে অন্তত নিজের শখ পূরণ করতে পারবি। না বোন, আমাদের এসবের কোনো দরকার নেই। আমাদের কাছে যা আছে তাই নিয়ে আমরা অনেক সুখে আছি। আর তুই আমাদের সাথে দেখা করতে এসেছিস, এতে আমরা অনেক খুশি। ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝিস। আর তোদের জন্য কিছু গিফট এনেছিলাম, সেগুলো রেখে দিস। আর আমার লেট হয়ে যাচ্ছে, আসছি। জানি না শ্রেয়া কবে বুঝবে যে ওর সাফল্যের পেছনে আমরা কত স্যাক্রিফাইস করেছি। ত্যাগের মর্যাদা আর ক্ষমতা ও হয়তো ভুলেই ফেলেছে। ছাড়ো স্নেহা, কিছু মনে করো না। একদিন ও নিশ্চয়ই সব বুঝতে পারবে। ঠিক বলেছো। আচ্ছা তুমি একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আরে
আপনি সেই বিখ্যাত বিজনেসম্যান শ্রেয়া ম্যাডাম না? হ্যাঁ। আমি আপনাকে প্রায় টিভিতে দেখি ম্যাম, খুব ভালো লাগে আপনার কথা শুনতে। ধন্যবাদ। কিন্তু ম্যাডাম আপনি হঠাৎ এখানে আমাদের পাড়ায়? আসলে আমি এখানে আমার দিদির সাথে দেখা করতে এসেছিলাম। বলেন কি ম্যাডাম, আপনার দিদি এখানে থাকে? ম্যাডাম আপনার দিদির একটা ছবি দেখানো যাবে, আমাকে একটু দেখান না। কেন, ছবি দেখে আপনি কি করবেন? আসলে ম্যাডাম কখনো যদি ওনার সাথে দেখা হয় তাহলে আমি ওনাকে গর্ব করে বলতে পারবো যে জানেন দিদি, আপনার বোন এত বড় বিজনেসম্যান হয়েও আমার সাথে কথা বলেছে। আমার একটু ভালো লাগতো আর কি। কি ব্যাপার ম্যাডাম, ছবি কি পাচ্ছেন না? আসলে ফোনটা আমি নতুন কিনলাম তো, তাই হয়তো ছবি তোলা হয়নি। কি বলছেন ম্যাডাম, এত দামি ফোন তাও আপনার দিদির একটা ছবি নেই? আজকালকার দিনে এমন হয় নাকি? ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার না, বড় বড় মানুষের তো আবার বড় বড় ব্যাপার। আসছি ম্যাডাম। শ্রেয়া তুমি? আসলে জামাইবাবু, আমি একটা জিনিস নিতে ভুলে গেছি। ও আচ্ছা, নিয়ে যাও। জামাইবাবু, দিদি কোথায়? ভেতরেই আছে, দাঁড়াও আমি ডাকছি। স্নেহা, স্নেহা। হ্যাঁ আসছি। দিদি, একটা কথা বলবো? হ্যাঁ বল। দিদি, আমরা সবাই মিলে একটা ফটো তুলতে পারি? হ্যাঁ অবশ্যই। দিদি, তুই এ পাশে আয়। দিদি, একটু স্মাইল কর। দিদি, তুই কি আমার জন্য কিছু খাবার বানিয়ে আনতে পারবি? অনেকদিন তোর হাতে রান্না খুব মিস করছি, খুব খিদেও পেয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, আজকের খাবারটা আমি বানিয়ে নিয়ে এসেছি। দিদি, তুই আমাকে প্লিজ ক্ষমা করে দে। বাবা মা চলে যাওয়ার পরে তুই যা যা করেছিলিস সবকিছু আমি ভুলে গেছিলাম টাকার অহংকারে। তুই নিজের শখ পূরণ না করে আমার সব আবদার মিটিয়েছিলিস, আর আমি তোকে সবসময় অসম্মান করে এসেছি। কোনো ব্যাপার না, আমি তো তোর দিদি হই রে। আমি তোর এসব ব্যবহারে কোনো খারাপ ভাবিনি। আয় আমার কাছে আয়।